বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই দেখো, সকাল সকাল কিন্তু নাস্তা কিনে নিয়ে আসলাম। নাস্তা কিনে নেওয়ার মানে আজকে দেরি করে ঘুম থেকে ওঠা, তার জন্য নাস্তা বানিয়ে, কারণ খাওয়া সম্ভব ছিল না, অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য নাস্তা কিনে নিয়ে আসলাম। আর ডাল ভাজি নিয়ে আসলাম। ডাল ভাজির মধ্যে কিন্তু কিলা কলিজা ছিল, আর সেটা কিন্তু খেয়ে তারপরে কিন্তু একটু আনারস কেটেছিলাম। এটা হলো মানে প্রায় 11টা-12টার দিকে আনারস কেটেছিলাম। আর তারপরে কিন্তু রান্না বান্নার জন্য সব প্রস্তুতি করে নিচ্ছিলাম। এই রেসিপিটা খেলে কিন্তু মুখে লেগে থাকার মতো। আলু দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি। আলু দিয়ে ডিম দিয়ে রেসিপি তো অনেকেই খেয়েছেন। এভাবে কি রান্না করেছেন কখনো? আমার মতো যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেয়ে দেখতে পারেন। এভাবে রান্না করি আমি মাঝের মধ্যেই, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে অনেকেই ভালো লাগে। আর আমরা কিন্তু মাঝের মধ্যে এভাবে রান্না করি। আর দেখো, আমি কিন্তু সকালের নাস্তা খাওয়ার পরে কিন্তু এখন এখানে দুপুরে কিন্তু আমি দেখো ভাত বসিয়ে দিলাম। আর এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর আমি আজকে আলু কিন্তু চিকন চিকন করে ভাজির মতো কেটে নিয়েছি, সেটা দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর দেখো, যেহেতু বললাম দেরি হয়ে গেছে, তাই আর কি এখানে কিন্তু মশলা কষিয়ে আলু কষিয়ে দেখো ঝোল দিয়েছি। আর এখন আমি ডিম কিভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে দেখাবো। এই দেখো, আমি কিন্তু ডিম ভেঙে নিয়েছি বাটিতে, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপরে লবণ দিয়ে ফেটে নিয়ে তেলের মধ্যে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে এখন কিন্তু আমি পাটিসাপটার মতো উল্টিয়ে, দেখো একটা সাইড, এটা কিন্তু দেখেই বুঝে নিতে পারো, একটা সাইড উল্টিয়ে আবার একটা সাইড উল্টিয়ে দিব। পাটিসাপটার মতো পিঠার মতো আর কি ভেজে নিলাম। ভেজে তারপর আমি আরেকটাই করব, কারণ আমার হাতটা একটু কেটে গিয়েছিল, তার জন্য কিন্তু আমি আঙ্গুলটা উঠিয়ে উঠিয়ে তারপরে কাজ করতেছি। কারণ আমার আঙ্গুলের মাথা মরিচের একটু লাগলে দেখা যায় অনেকটা জ্বলে পড়ে যায়, তার জন্যই দেখো পাটিসাপটার মতো করে মাঝে একটু টুকরা করে এখানে আমি 5টা ডিম ভেজে নিয়েছি। তারপরেই দেখো, এক চুলাতে ভেজে নিলাম, আর এক চুলাতে কিন্তু আমার তরকারিটা প্রায় ঝোল টেনে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে ওই যে কুচি কুচি কেটে রাখা আলুর যে তরকারিটা বসিয়েছিলাম, সেখানে কিন্তু এই পাটিসাপটার মতো ডিম এভাবে ভেজে দিয়ে দিলাম উপরে দিয়ে তারপরে এখন ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতাগুলো বেছে নিব এখন, সেটা আরেকটু জাল পাক। আরেকটু তরকারিটা জাল পাওয়ার সাথে সাথে আমি ধনিয়া পাতা ধুয়ে কেটে তারপরে কিন্তু এখানে আমি ধনিয়া পাতা কেটে দিয়ে দিব। আর ধনিয়া পাতার সাথে আর একটা জিনিস দিলে হয়তো বেশি মজা হয়, সেটা হলো কি তোমাদের মাঝে দেখাবো। এটা হলো সিক্রেট মশলা। এই মশলাটা দিলে বেশি ভালো লাগে, যেটা হলো ভাজা জিরের গুঁড়া। এখানে ভাজা জিরের গুঁড়োও দিব, ধনিয়া পাতাও দিব, দুইটা একসাথেই দিব। একসাথে দেওয়ার কারণ হলো এই তরকারিটা বেশি স্বাদ হয়। মাছ মাংস সবসময় তো খেয়ে থাকেন, এভাবেও ডিম রান্না করলে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তরকারি প্রায় তরকারিটা হয়ে গিয়েছে, তরকারি নামিয়ে রেখেছি। আর দেখো, ভিডিও করতে করতে কিন্তু অনেকটা সময় লাগে, তার জন্য কিন্তু আমি লাউ কাটি নেই, যার কারণ ভিডিও করার জন্য লাউটাও কেটে নিলাম না। এখন লাউটাও কেটে নিব। ভাবছিলাম যে লাউ ভাজি করে নিব। লাউটা ছিল আগের দিন করে, তাই আর কি আজকে ভাজি করে নিব লাউগুলো ডিম দিয়েও ভাজি করা যায়, চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায়, আবার শুধু ভাজি করেও খাওয়া যায়। তাই আমার কাছে এখন ডিম ছিল, লাউয়ের সাথে চিংড়ি মাছটা ছিল না, তাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করব না। আর এখানে আমার ভাত হয়ে গিয়েছে। এখানে ভাত কিন্তু আমি তারপরে নিয়ে গেলাম। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে এখন ভাজিটা করে নিব, কাঁচামরিচ কুচি দিয়ে ভাজিটা এখন বসিয়ে দিলাম। আর প্লিজ আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবে, বেল আইকন বাজিয়ে দিবে, যাতে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখতে পারবে। বেল আইকন বাজিয়ে দিবে যেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে পারো সবার আগে। এখানে দেখো আমার ভাজিগুলো হয়ে গিয়েছে। এখন ভাজির মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে, তারপর এখন ভাজিও নামিয়ে নেব। আমার ভাজিও শেষ।
আর এগুলো ছিল বিকালে। বিকালে কিন্তু আমার হাজব্যান্ড আম নিয়ে আসছিল, সেই আমগুলো আমি কিন্তু সাজিয়ে রেখে দিয়েছিলাম। আমগুলো কিন্তু খেতে মিষ্টিও ছিল। আমগুলো কিন্তু এখন সাজিয়ে রেখে দিব। আমগুলো দারুণ একটু পাকা আম ছিল। এগুলো হলো পাকা আম। পাকা আম নিয়ে আসছে, আর নিয়ে আসছিল জাম। জামগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। জামগুলোই দেখো আমি দেখিয়ে দিলাম। তাই ভাবলাম যে আজকে তো খাবে, তার জন্য আর কি এই দেখো আমি প্লেটেও নিয়ে নিলাম ধুয়ে। আর তারপরে কিন্তু সন্ধ্যার পরে এখানে কিন্তু একটু পাস্তা রান্না করেছিলাম, পাস্তাও খেলাম। আর আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি কারো কাছে ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।